খাদ্যরসিক বাঙালি আমরা। গরম, বর্ষা, শীত আর যাই হোক, ঋতুর সাথে তাল মিলিয়ে নানা রকম আইটেম বা খাবার নিয়ে নিজেদের মনকে মজিয়ে রাখি আমরা। আজ বানাবো আমের টকঝাল মিষ্টি আচার। প্রথমে আমকে যেভাবে খুশি সেভাবে কেটে নিব। তারপর আমের যে মশলাটা আছে সেটা রেডি করে নিব। মশলার জন্য নিয়েছি 1 চা চামচ মিষ্টি জিরা মানে মৌরি, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, খুব ছোট সাইজের দুটো দারুচিনি এবং 5 থেকে 6টা শুকনো মরিচ। তারপর আস্ত মশলাগুলোকে একটু টেলে নিব। টেলে নেওয়ার পরে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি কড়া ভাজি করতে যাবেন না। খুব বেশি কড়া ভাজি করলে মশলা তেতো হয়ে যাবে আর মশলার ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে। আমকে আমি কেটে হলুদ লবণ মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা দিয়েছিলাম রোদে, যেন আমের ভিতরের পানিগুলো শুকিয়ে যায়। তারপর একটা কড়াইতে দিয়েছি 1/3 কাপ সরিষার তেল। তারপরে 3-4টা রসুন কোয়া ছোট ছোট করে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আস্ত আমগুলা দিয়ে দিব। তবে এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করতে যাব না। এভাবেই কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু রান্না করে নিব, যেন আমের মধ্যে যদি কোনো পানি থেকে থাকে সেটাও চলে যায়। তেল আর আমের মিশ্রণটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আধা কাপ খেজুর গুড়। খেজুর গুড়গুলো আগে থেকে আমি একটু কুচি করে রেখেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল খেজুর গুড়ের যথেষ্ট হয়নি, তার জন্য আমি ব্যবহার করেছিলাম আরো 5 চামচের মতো চিনি। আমার কাছে খেজুর গুড় যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে করার চেষ্টা করেছি, তবে একটু চেখে দেখার পর মনে হলো যে না, আরো একটু মিষ্টি হলে স্বাদটা আরো দ্বিগুণ হবে, তাই চিনিটা দেওয়া। আসলে কি জানেন, লবণ, চিনি এবং ঝাল এগুলা যে যার পছন্দ মতো ব্যবহার করে। তো আপনারাও চাইবেন আপনাদের মতো করে ব্যবহার করতে। ওই যেহেতু আমি আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে শুকাতে দিয়েছিলাম, তো আর বেশি লবণ দিতে গেলাম না। 20 থেকে 25 মিনিট পরে আম থেকে তাও অল্প একটু পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর খেজুর গুড় এবং চিনি সবগুলা গলা শুরু করেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি আর একটু মাখা মাখা করব যেন ঝোলটা কমে যায়। তো আমি যে একটু ভিনেগার দিয়ে দিলাম, 1 চা চামচের চাইতেও কম সম্ভবত ভিনেগার দিয়েছি, যেন আমের আচারটা সংরক্ষণ করতে পারি। ওই যে প্রথমেই মশলা রেডি করেছিলাম, মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে এত সুন্দর এক সুঘ্রাণ সব দিকে ছড়িয়ে পড়েছে যে জিভে জল না এসে উপায় নেই। আমি আর আমার মেয়ে এখান থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। এই তো আমি আরেকটু মাখা মাখা রাখবো বলেছিলাম, এই তো এটা এভাবেই রেখে দিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ ছিল। আমার সর্বমোট 40 থেকে 45 মিনিট সময় লেগেছে এই আমের আচারটা রেডি করতে। এখানে আমার আম ছিল একটু বড় সাইজের 3টা আম। তো আপনারাও চাইলে আমার রেসিপিটা ফলো করে, বাজারে এখন কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই আমের টকঝাল মিষ্টি আচারটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাসায় বসে। আর বাইরে থেকে কিনে খেতে হবে না অস্বাস্থ্যকর পরিবেশে বানানো।